আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন, মেইনলি যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। রিসেন্টলি থাই এম্বাসি মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিন্তু বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটা আপনারা যদি বাংলাদেশ থেকে আগে থেকেই অ্যারেঞ্জ না করে আনেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করতে পারবেন না। বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কি কি ডকুমেন্টস আপনারা দেশ থেকে নিয়ে আসবেন এবং এই ডকুমেন্টসগুলো আনলেই কিন্তু আপনারা প্রপারলি ভিসা করতে পারবেন। আর এগুলো যদি আপনারা দেশ থেকে আগে থেকেই অ্যারেঞ্জ না করে আনেন, কোনোভাবেই আপনারা থাইল্যান্ডের ভিসা মালয়েশিয়া থেকে করতে পারবেন না। আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন আর অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। প্রথমত আপনাকে অবশ্যই 3 মাসের লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে এবং এটার ভিতরে আপনারা চেষ্টা করবেন যে 3 মাসই কনস্ট্যান্ট আপনার কাছে টাকা ডিপোজিট ছিল। এমন না যে আপনি আসার 1 সপ্তাহ আগে আপনারা ডিপোজিট করে আসলেন এবং 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট উঠালেন। অবশ্যই চেষ্টা করবেন 3 মাস কনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা রেখে আসার। এটা হচ্ছে রিকোয়ারমেন্টটা মিনিমাম 20,000 থাই বাত, বাংলাদেশের যেটা 80-85 হাজার টাকার মতন হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 লাখ টাকা কনস্ট্যান্ট 3 মাস মেনটেন করে স্টেটমেন্টটা উঠানোর। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কিন্তু বাংলা টাকা অথবা ইউএসডি ডলারে হবে না, অবশ্যই আপনাকে থাই বাতে কনভার্ট করে আনতে হবে, THB থাই বাত। আপনারা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা অবশ্যই আনবেন লেটেস্ট ডেটে ইস্যু করা, অ্যান্ড এটা অবশ্যই থাই বাতে কনভার্ট করে আনা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া এন্ট্রির পরপরই আপনারা আপনাদের ফুল পাসপোর্টটা একটা ফটোকপি অথবা প্রিন্টিং শপে গিয়ে আপনারা স্ক্যান করিয়ে ফেলবেন। ফুল পাসপোর্ট কভার পেজ থেকে নিয়ে 48 নাম্বার পেজ পর্যন্ত। পাসপোর্ট হলে 27 পেজ হবে আর MRP পাসপোর্ট হলে 26 পেজের মতন হবে। সেকেন্ড রিকোয়ারমেন্টস হচ্ছে আপনারা এন্ট্রি করার পরেই ফুল পাসপোর্টটাকে আপনারা স্ক্যান করিয়ে ফেলবেন এবং এটা অবশ্যই যাতে 3 MBর নিচে হয়। 3 MBর উপরে হলে কিন্তু কোনোভাবে আপনারা ফাইলটা আপলোড করতে পারবেন না। নেক্সট, আপনারা যে আসছেন আপনাদের বোর্ডিং পাসগুলো অবশ্যই আপনারা সাথে রাখবেন। মোটেও এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাদের বোর্ডিং পাসটা ফেলে দিবেন না। থাই ভিসার ক্ষেত্রে আপনাদের বোর্ডিং পাসটা অবশ্যই অনেকটা ইসেনশিয়াল, সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের বোর্ডিং পাসটাও সাথে রাখবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। আপনারা হয়তো জানেন আমরা কিন্তু প্রতিনিয়তই থাইল্যান্ডের ভিসা মালয়েশিয়া থেকে করে দিচ্ছি। যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট আসছেন মালয়েশিয়াতে, আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেটও খুব ভালো। আপনি চাইলে আমার ইউটিউবের পোস্টে গিয়ে ওইখানে দেখতে পারেন। আমরা কিন্তু রেগুলার থাইল্যান্ডের ভিসা উঠিয়ে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট আসতেছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ 100% এফোর্ট দিয়ে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল এনে দিতে পারবো ইনশাল্লাহ। সো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা আপনারা থাইল্যান্ডের ভিসা করতে ইচ্ছুক মালয়েশিয়া থেকে। অ্যান্ড আপনারা এটাও মাথায় রেখেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাদের থেকে থাই এম্বাসি অরিজিনাল টিকিটও চাইতে পারে, যেখানে মেনশন করা থাকবে যে আপনি একটা টিকিট প্রোভাইড করেন যেটা এয়ারলাইন PNR সহ আছে এবং এটা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা থাকতে হবে। কোনো ট্রাভেল এজেন্সি টিকিট দিলে হবে না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টে অরিজিনাল এয়ার টিকিট প্রোভাইড করতে হবে। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই অনেকটা হেল্পফুল হবে যারা আপনারা থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন। বিকজ বাংলাদেশ থেকে 45 দিনের মতন সময় লাগে, মিনিমাম না ম্যাক্সিমামই 45 দিনের মতন লাগে, 1.5 মাসের মতন। বাট মালয়েশিয়া থেকে কিন্তু মাত্র 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম 4 দিন লাগে যদি প্রপার ডকুমেন্টেশন আপনি নিয়ে আসতে পারেন। সো আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন, অ্যান্ড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।